হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হলো একটা খুবই স্পেশাল দিন। আজকে হলো সরস্বতী পূজা। সরস্বতী পূজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখতেই পেলে আমি আমার মেয়ের জামা কাপড় বের করে নিয়েছি, আর আমিও স্নান টান করে এখনও রেডি হইনি আর কি। আর এদিকে দেখো আমার শাশুড়িমা বলতে আমার মেজো শাশুড়িমা আর কি একটা মাছ বাছছে, ওটা তোমাদের সাথে একটা শেয়ার করে দিলাম। তো তারপর দেখো এইদিকে আমি চলে এসেছি দিদি বড় ননদের বাড়ি যাব। একটু ঘোরাও হবে, আর সরস্বতী পূজা বলে আজকে বেশ ভালোও লাগবে। তারপর এদিকে মিষ্টি দোকানে ঢুকেছি, কারণ যেহেতু হচ্ছে বড় ননদের বাড়ি যাচ্ছি, তারপর আবার মেয়ের অন্নপ্রাশনের কার্ডও দিতে যাচ্ছি, যেই জন্য আর কি মিষ্টি নিয়ে যাচ্ছি। না হলে মিষ্টি নিতাম না, হচ্ছে ফল আর আমাদের সেখানে কচিগুলো না আছে না, কচিদের জন্য কুরকুরে টুরকুরে নিতাম। ওদের সেরকম কেউ মিষ্টি খাই না বলে লেইনি। তারপর এই দেখো রোডে আমিও বেরিয়ে পড়ছি। তো আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমার মেয়ে একটু একটু ঘুমিয়ে পড়ছে, আবার জাগ দিচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে, এইরকম হচ্ছে আর কি। তো আমি আর আমার বর আর আমার মেয়েই যাচ্ছে, আর কেউ যায়নি। তো আজকে সরস্বতী পূজা স্পেশাল বলো, মেয়েকে নিয়ে আর বরকে নিয়ে ঘুরতে পেরেছি, এটাই অনেক। তো তারপর এখানে পৌঁছে গেছি, আর এদিকে মেয়ে উঠে পড়েছে তার পেছর কোলে। আর এইদিকে দেখো আমরা সব দই খাচ্ছি। তো জামাইবাবু বললো দাঁড়াও, দই খেয়ে বাড়ি যাবে। এই দেখো ছোট মেয়েটা, মানে ছোটোটা, ননদের ছোট মেয়েটা, সবাই মিলে দই খাচ্ছে। আর আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে, কারণ ওইদিকে একটা ঠাকুর উঠেছে, সেটা দেখতে যাচ্ছি। আর এই দেখো এই ঠাকুরটা তোমরা দেখে নাও। তো ঠাকুরটা কেমন লাগছে তোমাদেরকে মানে দেখাচ্ছি, তো কেমন লাগছে সেটা বলবে। তারপরে এসে পড়েছি। এইদিকে দিয়েছে শরবত, ফল কিছু, আর দিয়েছে সীতাভোগ। তো ফল টল আমরা খাইনি, এই মিষ্টিটা এইটাই খেয়েছি। তারপর দিয়েছে আবার ওই যে বেগুনি আলু ভাজা, এইসবই দিয়েছে খেতে। তো বেগুনি আলু ভাজা খেতে আমার ভালো লাগে বলে তাই জন্য ননদ করে দিল। আর এইদিকে দেখো আমার মেয়ে চুপচাপ বসে পড়েছে, বক্সে গান শুনছে। তো ওদের সাথে আমার মেয়ে খুব খেলাধুলা করছে। আর এইদিকে দিদি রান্না করছে। তো আমরা যখন আসি তখন দিদিকে বলে আসিনি, সেই জন্য আর কি আবার রান্না চাপাতে হলো। তো তারপর এইদিকে আমরা বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ করতে, কারণ আমার মেয়ের কদিন পরে অন্নপ্রাশন, আর ধরো 1 মাস বাকি আছে। 1 মাস বলতে আর 29 দিন বাকি আছে, কারণ আজকে ফাল্গুন মাসের 2 তারিখ, আর মানে 1 তারিখ, 1 তারিখ, আর হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন হবে ফাল্গুন মাসের 29 তারিখ। আর এই দেখো এইদের মানে আর জেঠিমার আমার ননদের জায়ের ঘরে নিমন্ত্রণ করতে আসে। এটা ননদের জায়ের ঘরটা আর কি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে যেহেতু নিরামিষই, তাই জন্য রান্না হয়েছে ডাল, আলু ভাজা, বেগুনি ভাজা, শাকের চচ্চড়ি আর চাটনি। তো চাটনিটা আমি খাইনি বলে আমি তাই জন্য নেইনি। তো তারপরে এইদিকে বিকেলবেলা এই যে বাড়ি যাব বলে মেয়েকে রেডি করাচ্ছি, তখন একটু বললাম ভাগ্নিদেরকে যে একটু ভিডিও করে দাও না, সেই জন্য ভিডিও করে দিচ্ছে। এই দেখো আমার মেয়েকে রেডি করাচ্ছি, সে একটু তুলেছে, তাই জন্য একটুই শেয়ার করছি। তো এইটুকু পর্যন্ত, যতটুকু মানে যারা যারা ভিডিওটা আমার দেখেছো তারা লাইক কমেন্ট করতে একটু ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশন করবে। তো তারপর এদের বাড়িতে আজকে ভিত পুজো ছিল, যার কারণ ওদের ঘর হবে নতুন ঘর, সেই জন্য আজকে ভিত পুজো হচ্ছে। তো আমি এই ভিত পুজোটাই প্রথম দেখলাম, কারণ এর আগে কোনোদিনও দেখিনি। তো আমি এই ভিত পুজোতে নাকি সোনা রূপো দিতে হয় নাকি, মানে পুরোপুরির জন্যই সোনার উপর দিয়ে দিতে হয় নিচেতে আর কি। সেই জন্য একটু অবাক হলাম, এরকম আবার কীরকম পূজা। তারপর সবাই বলে এইটা ঘর নতুন তুলতে গেলে সোনার উপর দিতে হয়, সেই জন্য আর কি আমরা বেরোনোর আগে এই পুজোটা হচ্ছে। তো আমরা থাকিনি, মানে চলে এসেছি বাড়ি। তো থাকিনি কারণ মেয়েটাও শরীরটা ভালো না, হালকা হালকা সর্দি হয়েছে। তারপর এদের ঘর ভাঙছে, কোথায় থাকবো বলো, থাকার তো জায়গা আছে, তবে থাকতে একটা অসুবিধা হবে, বাচ্চা নিয়ে থাকবো, সেই জন্য। তারপর আসার পথে এই যে দেখো পকোড়া নিয়ে এসেছি। আর আমার মেয়ে দেখো যখন ভয়েস এডিটিং করছি তখন খুব বিরক্তি করছে, তোমরা শুনতেই পারছো। কিন্তু কি করব বলো, আমরা এই মায়েরাই যখন মেয়ে জেগে থাকে কি ঘুমোয় তখনই ভিডিও এডিটিং করতে হয়। কারণ আজকে একটু আমার মেয়ে ঘুমোয়নি, সেই জন্য ভাবলাম তোমাদের টাইম মতো ভিডিওটা এডিটিং করতে পারবো না, সেই জন্য ভাবলাম একটু করেই নিই। তারপর এসেই দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো টাটা।